হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওটি একটু অন্যরকম, দেখতে থাকো পুরো ব্লগটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু অ্যানাদার নিউ ব্লগ। তো কি দেখে মনে হচ্ছে আজকে আমি অলরেডি ড্রেস আপ করে রয়েছি, তার মানে কোথাও না কোথাও বেরোবো। হ্যাঁ, বলতে গেলে আজকে আমার একটা কলিগকে বিয়ে, তো সেখানে আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে। ওই জন্যে আমি জাস্ট রেডি হয়ে গেছি, মানে এখনও পর্যন্ত মুখে মেকআপটা করিনি, তো জাস্ট মেকআপটা করবো। তো এখনই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সো তোমরা আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকো। আজকে ভিডিওটি কিন্তু খুবই মজাদার হতে চলেছে, ঠিক আছে? তো পুরো ব্লগটা দেখতে থাকো। সো বন্ধুরা, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমি অলরেডি রেডি হয়ে গেছি। এবার হচ্ছে আমি বেরোবো হচ্ছে আমার অ্যাকচুয়ালি বিয়েবাড়িটা হচ্ছে খড়দাতে। তো আমি বিধাননগর থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপর যাবো। ওই পাশ থেকে আমার আর একটা কলিগ যে আছে সে আসছে, ও থাকে বেহালাতে, ও বেহালা থেকে আসছে। তারপরে আমরা সবাই খড়দাতে মিট করবো, দেন ওখান থেকে আমরা যাবো, ঠিক আছে? সো এবার চলো বেরিয়ে যাই। তো চলো আপনাদেরকেও সাথে নিয়ে যাই, আর আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকুন, ওকে? তো আমি আমার আজকের পুরো ফুল ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে। ঘড়িতে অলরেডি 5:05 বাজে। তো এবার আমি পুরো রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। 5:30টার দিকে একটা ট্রেন আছে, তো আমার এখান থেকে উল্টোডাঙা যেতে মিনিমাম 15 মিনিট লাগবে। তো সেখানে গিয়ে আমি ট্রেনটা ধরবো। 5:25 ট্রেনটা আমাকে ধরতে হবে। তো অলরেডি বেরিয়ে পড়েছি। এবার আমি যাচ্ছি উল্টোডাঙার দিকে, বিধাননগর স্টেশন। সেখান থেকে 5:25 ট্রেনটা আমি ধরবো। সো আমি পেয়েছিলাম ব্যারাকপুর লোকাল। ব্যারাকপুর লোকালটি ধরে আমি পৌঁছে গেছি অলরেডি খড়দাতে। এখানে আমার কলিগ সৌম্যকান্তি ওয়েট করছিল। তো আমি ওকে বলেছিলাম যে ওয়েট করতে, তো আমাকে বললো ও 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। তো সেখান থেকে আমরা বেরিয়ে শিল্পী ব্যাঙ্কোয়েটে অলরেডি পৌঁছে গেছি। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাঙ্কোয়েটটা। এই ব্যাঙ্কোয়েটটা কি সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? দেখুন। তো ওই দেখুন, ওখানে দুজনের ছবি লাগানো, অর্পিতা বেস অরুণাংশু। এই যে আমাদের বিউটিফুল ব্রাইড অর্পিতা। আজকে ওর সাথে আমার প্রায় 2.5 বছর পর দেখা হচ্ছে। হ্যাঁ, মানে ও যখন বিপ্রো ছেড়েছিল, আজ থেকে বলতে গেলে 2 বছর আগে, ও তারপর থেকে একবারও, বিশ্বাস করবে না, ওর সাথে আমার আর সময় হয়ে ওঠেনি। এত কাজের মানে ব্যস্ততা, মানে আমি আমার কাজে ব্যস্ত, ও ওর কাজে ব্যস্ত। আর এই দেখুন, সৌম্যকান্তিকে আমি বলেছিলাম যে একটা ছবি তুলে দেবো, তাই ও ওখানে পোজ দিয়ে দাঁড়িয়েছে, বুঝে পাচ্ছি না যে কী করবে। আর এখানে আমাদের স্টার্টারটা দিয়েছে 2টো ফিশ ফ্রাই, একটা ভেজ বল আর একটা চিকেনের কাঠি কাবাব। খেতে বেশ ভালোই ছিল। তো আমরা এখানে এগুলো একটু স্টার্টারটা দিয়ে শুরু করেছি। এরপরে আর এই যে মকটেল, এই মকটেলটার নামটা কি সত্যি বলতে গেলে আমার জানা নেই, কারণ সৌম্যকান্তি এনে দিয়েছিল আমাকে। তো সৌম্যকান্তির ও আর একটা প্লেট নিয়েছে, ওর তখন একটা প্লেটে খেয়েছে, তারপরে ওর এত ভালো লেগেছে যে ও বললো যে আমি আর প্লেট খাবো। আর এই যে আমি নিয়েছি একটা কফি। হ্যাঁ,
তো আমি আপনাদের সাথে আজকে যে কথাটা শেয়ার করব, অর্পিতা আর অরুণাংশুর কিন্তু 10 বছরের প্রেম আজকে পূর্ণতা পাচ্ছে। হ্যাঁ, ওরা 10 বছর ধরে প্রেম করেছে, মানে ওদের যখন কলেজ লাইফ থেকে এতটা স্ট্রাগল পেরিয়ে দুজন একসাথে একে অপরের হাত ধরে এতটা বছর ধরে একসাথে থেকে এগিয়েছে, আজকে তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তো সত্যি আমি যখন প্রথম অর্পিতার সাথে উইপ্রোতে, মানে আমরা দুজন উইপ্রোতে চাকরি করতাম, সেখানে যখন আমরা দেখা হয়, ওর সাথে পরিচয় হয়, ও আমাকে বুঝিয়েছিল কীভাবে কতটা স্ট্রাগল করে একটা মানুষ আর একটা মানুষের সাথে হাত ধরে এগিয়েছে। অরুণাংশুর প্রত্যেকটা বিপদে আপদে অর্পিতা ওর পাশে থেকেছে, হাল ছাড়েনি, একসাথে লড়াই করে একসাথে করে ভালোবাসা করেছে। হ্যাঁ, তো এখানে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে। তো আজকে ওদের রেজিস্ট্রি হয়েছিল বিয়ের দিনকেই। এখানে মনে হচ্ছে যতদূর কিছুটা শপথ নিতে হয়, সেই শপথটা নিচ্ছিল। তো সত্যি ওদের দুজনের আছে ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে, দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়, একদম মুগ্ধ। তো এখানে ওরা মকটেল কাউন্টার করেছিল। সো এখানে অনেক রকমের মকটেল, ব্লু লাগুন থেকে শুরু করে, আমার বলতে গেলে ব্লু লাগুনটাও ভালো লাগে, তাই আমি ওইটার একটাই নাম জানি। সো এখানে সৌমকান্তি বললো একটু মকটেল খাবে, তো ও মকটেল নিচ্ছে। আর একজনকে দেখুন, যেই দেখেছে আমি ভিডিও করা শুরু করেছি অমনি ওর খেলা দেখানো শুরু করে দিয়েছে। তো চলে আসলাম আমি মেইন কোর্সের দিকে। আমি নিয়েছি একটা বাটার ফিশ ফ্রাই, ফার্স্টে নিয়েছিলাম পিস পোলাও আছে চিতল মাছের মুইঠা, আর এটা থেকে তো আপনারা বুঝতেই পারছেন সেকেন্ড রাউন্ড দম পোলাও আর মাটন কষা, আমার সব থেকে ফেভারিট মাটন। তো এবার আমি ডেজার্টে খাওয়া হয়ে যাবো। ডেজার্টে নিয়েছি দুটো বেকড রসগোল্লা, অসাধারণ হয়েছিল। আর সৌমকান্তি এদিকে গোলাপ জামুন, জিলিপি আর হচ্ছে রাবড়ি নিয়েছিল। তো এই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। সৌমকান্তি এখানে দমদমে নেমে মেট্রো ধরবে, তাই ও একটু তাড়াহুড়ো করছিল, কারণ সত্যি ওর বাড়িটা বেহালা, মানে অনেকটা দূর। আর এই যে আমি পৌঁছে গেছি অলরেডি বিধাননগরে। সো আজকের ব্লগটা এইটুকুই। আপনাদের যদি খুব ভালো লাগে আমার ব্লগ, প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই। কোথায় যাচ্ছ সবাই? ছবিগুলো দেখে যাও। তো এটা হচ্ছে কিছু আমাদের ছবি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা।